ব্যাংক খাতে সংস্কার নিয়ে মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বক্তব্য রাখছেন। সরাসরি যাব সেখানে। অর্থ পাচারটাকে বন্ধ করতে হবে এবং অর্থ পাচারের পেছনের যে রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, ওভারঅল দি গভর্নেন্স ইন দ্য কান্ট্রি, যেটা ব্যাংকিং খাতের অনেক বাইরে, যেখানে মানুষ স্বস্তি বোধ করে না, যেখানে মানুষ মনে করে যে আমার সন্তান এখানে ভালো থাকবে না, বাংলাদেশে আমি সম্পদ কিনবো না, এখানে সম্পদ রক্ষা করা যাচ্ছে না, আমার প্রপার্টি রাইটস নাই, এগুলো তো ফান্ডামেন্টাল ইস্যু, এটা তো বললে হবে না। এবং প্রত্যেকটা ব্যক্তি, আপনারা এখানে আছেন, আপনাদের মধ্যে প্রত্যেকেরই এই চ্যালেঞ্জগুলো আসে। আমার ছেলে কি দেশে থাকবে না আমার ছেলে বাইরে থাকবে? এবং বাইরে থাকার অন্যতম কারণ হচ্ছে এই সম্পদের নিরাপত্তাহীনতা, চাকরির অনিশ্চয়তা, ভবিষ্যৎ প্রজন্ম কি করবে এই পরিবেশে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যে পরিবেশ আমরা সৃষ্টি করেছি রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, এই পরিবেশ কি আমার সন্তানের জন্য কি ভালো নাকি? এই চ্যালেঞ্জটাকে যদি আমরা চ্যালেঞ্জ না করতে পারি, আমরা অনেক কিছু করতে পারবো, কিন্তু আমাদের যে সমস্যা, মূল সমস্যা, সেখান থেকে কিন্তু বের হতে পারবো না। এটা আমি একটু প্রিয়াম্বলে বলে নিলাম। মানে ইটস মাচ বিগার দেন the central bank activity. It's a national imperative and a problem that we are facing today. Now, coming to our more limited scope of the operation, সেখানে যদি আসি, সেখানে আমি বলবো যে অবশ্যই আমরা নতুনভাবে কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট করতে যাচ্ছি বাংলাদেশ ব্যাংকে। ইট উইল বি কমপ্লায়েন্স ইজ দ্য কি, তারপরে হচ্ছে সুপারভিশন। কমপ্লায়েন্স যদি না হয় তাহলে সুপারভিশন আমি করবো কি? আমি রেগুলেশন দিলাম, রেগুলেশনটাকে পালন করেছে কি না, এটাকে স্ট্রিক্টলি আমাকে দেখতে হবে।